ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষির উন্নয়ন এবং কৃষকদের সঙ্গে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময় এবং উৎপাদন ব্যবস্থাকে আরও টেকসই ও উন্নত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি চর্চা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোমবার বিকেল ৩টায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং কৃষকদের জন্য বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রকল্পের অধীনে কি কি কার্যক্রম করে আমি কৃষি অফিসার হিসেবে যদি বলি, এখানে কৃষক স্কুল, কৃষক মাঠ স্কুল এবং আমাদের ফার্মার্স যে সার্ভিস সেন্টার, এই সেন্টারগুলো ডেভেলপ করা, কৃষকদেরকে সঞ্চয়ী মনোভাব করে গড়ে তোলা, তারা যাতে টাকা পয়সা সঞ্চয় করতে পারে এবং সমবায় সমিতি তৈরি করতে পারে, এই সমিতির মাধ্যমে লেনদেন করতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমরা কৃষকদেরকে সজাগ করি, সচেতন করি। আমরা কিন্তু প্র্যাকটিক্যালিও এগুলা মাঠ পর্যায়ে কিন্তু বিভিন্ন ধরনের যে স্টল আছে সেই স্টলগুলোতে আমরা দেখানোর চেষ্টা করেছি। এই কৃষি বিভাগ যেভাবে কৃষকের মাঝে বীজ, সার, কৃষি উপকরণ বিভিন্নভাবে কৃষককে মাঠে গিয়ে পরামর্শ, আমরা চাই আপনারা এই ধারাগুলি বজায় রেখে কৃষক যেন আপনাদের কাঙ্ক্ষিত সেবাটুকু পায়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এই রানীশংকলের কৃষি এবং কৃষক খুবই সমৃদ্ধ। আমরা ধর্মঘট থেকে শুরু করে লেহেম্বা ইউনিয়ন পর্যন্ত যে সমস্ত উর্বর জমি আছে, এই উর্বর জমিতে যে সমস্ত ফসল ফলাদি হয়, এগুলি যাতে আমাদের বিদেশে রপ্তানি করার প্রয়াসে আমরা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করছি। সেটা হচ্ছে উত্তম কৃষিচর্চার মাধ্যমে। আর সেটা বাস্তবায়িত হচ্ছে আমাদের পিএফএস পার্টনার ফিল্ড স্কুল, যেখানে 25 জন সদস্য রয়েছে। এই সদস্যগুলোকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দোরগোড়ায় আমরা কৃষি সেবা পৌঁছে দিতে যাচ্ছি। কৃষকদের উৎপাদিত পণ্য, এটার স্বাদে সবার কাছে গ্রহণযোগ্যতা আছে, কিন্তু মানে বাংলাদেশ ব্যতীত আর কোথাও এটার গ্রহণযোগ্যতা নেই। আমাদের উৎপাদিত কৃষি পণ্য বাজার পায় না শুধুমাত্র এই দুর্বলতার কারণে। আমরা এ পর্যন্ত হচ্ছে যে এই রানীশংকল উপজেলা থেকে 200 মেট্রিক টনের উপরে আলু রপ্তানি করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কৃষকরা এই যে উৎপাদিত পণ্যের মূল্য পায় না, সেই জায়গাটা থেকে কৃষকদেরকে রক্ষা করা। 220 মেট্রিক টন ওরা রপ্তানি করেছেন, এটা খুবই আমাদের জন্য একটা সুখবর। আমরা যদি এইভাবে প্রত্যেকটা পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারি, তাহলে বাংলাদেশ অচিরেই কিন্তু একটা উন্নত দেশ হিসাবে বিশ্ব দরবারে দাঁড়িয়ে যাবে। কাজেই আমরা এই জিনিসটাই বুঝলাম। আরও অনেক ব্যাখ্যা দেওয়ার আছে, আমরা তো এটা ওনাদের মতো বলতে পারবো না। কারণ যেটুকু বুঝলাম সেটুকুই আপনাদের সামনে আমি ব্যাখ্যা করলাম। ডেস্ক রিপোর্ট, রাকিব ফেরদৌস। এখন এখানে তো এমন কোনো জিনিস নেই যে উৎপাদন হয়, সবই করি, কিন্তু আমরা বাজার পাই না এবং আন্তর্জাতিকভাবে আমাদের মাল এরা নেয় না। এই একটি কারণে আমরা যে বীজ ব্যবহার করি, এই বীজ তো ইউরোপে কেউ খায় না, আমরা খাই। যার জন্য আমরা কিন্তু দেশের বাইরে আমরা করতে পারতেছি না। বৈদেশিক মুদ্রা অর্জন উৎপাদন করে এটা যদি সেইভাবে উৎপাদন হয় এবং বাইরে যায়, কৃষকরা দাম পাবে।